এই যে বেটা, ওই যে টোকাই টোকাই হাসনাত, তার কত বড় স্পর্ধা। না 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 প্লিজ না না প্লিজ, দাঁড়ান, আমি আমরা আমরা এবং আমরা সে আত্মহত্যা করারও একবার প্ল্যান করেছিল দারিদ্র্যের কষাঘাতে। হ্যাঁ, কিন্তু এখন তার চেহারা টেহারা খুব ভালো হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি দেখলাম যে ওই ডিবি হারুনের ওখানে হুম, ডাল ভাত খেয়ে, আমার মনে হয় পোলাও দিয়েছিল, হ্যাঁ, হুম, অনেকদিন খায়নি, আত্মহত্যা করতে চেয়েছে, কাজে কিছু ভালো খাবার দাবার পেয়ে সে স্টেটমেন্টে সই করে দিল যে আন্দোলন আর চলবে না। দেখলাম যে ওদের আত্মীয় স্বজন, ওই 6 জনের আত্মীয় স্বজনরাও এসে বোধহয় ওদেরকে কোরমা পোলাও দিয়েছিল। তারাও দেখলাম যে ডিবি হারুনের হোটেলের খুব প্রশংসা করলো। হ্যাঁ, এবং এই আন্দোলনটা চলবে না তাও বললো। দেখুন, আমি প্রথমেই বলে নেই, আমি কিন্তু আওয়ামী লীগের ঘোর বিরোধী। আওয়ামী লীগকে আমি পছন্দ করি না। তারা যে হত্যা চালিয়েছে, এটাকে আমি কঠোর ভাষায় কন্ডেম করছি। এবং যে প্রায় 15-16 বছর ধরে যে একটা স্বৈরতান্ত্রিক গভর্নমেন্ট বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়ে গেল, এটাকে আমি কঠোর ভাষায় কন্ডেম করছি। আচ্ছা, কিন্তু এই যে নতুন যারা আসলো, এদের নাম আমি পরিবর্তন করে দিচ্ছি। এদের নাম ছিল, এটা আমার একটা সাজেশন, আমি কিন্তু ডিক্টেটোরিয়াল কথাবার্তা বলবো না। আমার সাজেশন হলো যে এদের নাম দেওয়া উচিত এমপিসি, নট এনপিসি, মবোক্রেটিক পার্টি, মবোক্রেটিক সিটিজেন্স পার্টি। এটা এদের নাম দেওয়া উচিত। এমসিপি শুড বি দেয়ার নেম। আচ্ছা, এরা এই যে আহসানের কিন্তু অ্যাটিটিউডই ওই ধরনের। হ্যাঁ, ইন্টারাকশন করা, কিন্তু এটা করা, কিন্তু কিন্তু সেটা করা। কিন্তু না, তারা তারা না মবক্রেসি না না করেছে বলে সাগর, ওরকম ভাবে দেখা সাগর, যায়নি। তারা সাগর, তারা একটা সাংগঠনিক, হ্যাঁ। হুম, হ্যাঁ, বলেন বলেন, সংগঠন আবার কিন্তু আবার আপনি দেখুন এখানে দিয়ে ওনার রাখলাম। ভাষাটা, হ্যাঁ, যে হুম, উনি জনগণের কথা বলছেন, কিন্তু হুম, আওয়ামী লীগ যাকে আমি অপছন্দ করি, হ্যাঁ, আমি কিন্তু মিস্টার পাটোয়ারির সঙ্গে আমি একমত। উনি খুবই সুন্দরভাবে কথাটাকে বলেছেন যে আওয়ামী লীগ যদি খারাপ হয়, তাহলে জনগণ নির্ধারিত করুক, গণভোটে তারা আসুক, দেখা যাক ওই এমসিপি, ডেমোক্রেটিক সিটিজেন পার্টি কয় ভোট পায় আর আওয়ামী লীগ কত ভোট পায়। জনগণই তো সিদ্ধান্ত নেবে। জনগণকে এত ভয় কেন? জনগণকে কারা ভয় করে? জনগণকে ভয় করে হলো যারা ফ্যাসিবাদী পার্টি। ফ্যাসিবাদী পার্টিরা জনগণের ধারে কাছেও যেতে চায় না। নো নির্বাচন নাথিং। ওরা ভাবে, মানে ফ্যাসিবাদী দলের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক কি, যে আমি হুম, যেটা বলছি ওইটাই ঠিক, জনগণের কাছে আমি যেতে রাজি নাই। বাহানা দিয়ে নির্বাচনকে ব্যাহত করা, এই হুম, নির্বাচন যে ডিসেম্বরে হওয়ার কথা, এটাকে কিভাবে পিছিয়ে নেওয়া যায়। এই জন্য এই যে বেটা, ওই যে টোকাই টোকাই হাসনাত, তার কত বড় স্পর্ধা। না 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 প্লিজ না না প্লিজ, দাঁড়ান, আমি আমরা আমরা সাগর, আমরা না, আমরা সাগর, আমরা এই শব্দটা উদ্র করি, এই শব্দটা উদ্র করি, এটা 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 না আচ্ছা বলা ঠিক ঠিক হবে আছে, না, আমি কারণ এটা উইথড্র করলাম, আমি এটা প্লিজ, উইথড্র জি, করলাম। থ্যাংক ইউ সো কিন্তু মাচ, জি। কিন্তু এই হাসনাতের কত বড় স্পর্ধা আমি কেন বললাম মুখে, কারণ ও কিন্তু একটা গাড়ি, একটা প্র্যাডো গাড়ি, কেউ বলছিল যে এটা আমার, এটা তো পেয়েছি আমি, এরপরে একটা বিএমডব্লিউ আর একটা মার্সিডিস পাবো। এই কারণে আমি বলছি যে নাকি একবার তার আমি ভিডিও শুনেছি, তার লেখা দেখেছি, যেখানে সে আত্মহত্যা করারও একবার প্ল্যান করেছিল দারিদ্র্যের কষাঘাতে। হ্যাঁ, কিন্তু এখন তার চেহারা টেহারা খুব ভালো হয়ে গেছে। এবং আমি বলছি যে এই যে এই ভদ্রলোক, এই এ হাসনা, তার কত বড় স্পর্ধা যে বাংলাদেশের একটা মাত্র ইনস্টিটিউশন, হুম, সামরিক বাহিনী, যেটা এখনো ভালো রয়েছে। মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ডে আমরা যদি জাজ করতে যাই, তাহলে হুম, এখনো কিন্তু এই সামরিক বাহিনীর যে স্ট্রাকচার এবং তাদের কাজ কারবার, এটা অন্যান্য যে কোনো ইনস্টিটিউশনের চেয়ে অনেক ভালো। এই হুম। ইনস্টিটিউশনটা এমন একটি ইনস্টিটিউশন যে নাকি দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে। সেই ইনস্টিটিউশনের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে প্রকাশ্যে এসে। এবং আমি বিস্মিত হয়ে যাচ্ছি না, যে অপবাদ বলতে চট্টগ্রাম, যে বিষয়টা এনেছে জনাব মোস্তফা সরোয়ার, হ্যাঁ, আমি যদি হ্যাঁ, আপনাকে সেই জায়গাটার কথা বলি, সে যে বিষয়গুলি তুলে এনেছে, এটা যদি সত্যিকার অর্থে সেনাপ্রধান চায়, তাহলে সেও কি সঠিক কথা বলেছে? আমি ধরে নিচ্ছি যে হয়েছে, ধরে নেব, কারণ তারা কিন্তু সবাই এটাকে মোটামুটি একটা প্রবল দিয়েছে যারা সেখানে গেছে। সাজি সালাম গিয়েছে, কিন্তু কে কোন টোনে বলেছে, কেউ কি ডমিনেটিভ করেছে কিনা, নাকি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিনা, নাকি শুধুমাত্র আলোচনার সাপেক্ষে বলেছে, এই বিষয়গুলিকে মানে বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে কিন্তু সে একটা স্ট্যাটাস দিয়েছে। সেও কিন্তু বলেছে সেখানে গিয়েছিল, এবং সেনা প্রধানও কিন্তু বলেছে, কিন্তু এতটা চাপিয়ে দেওয়ার মতো সুরে বলেনি। এরকম আমি পড়েছি তার স্ট্যাটাসটা। এই জায়গাতে যদি ধরে নিই তাদের মিটিংটা হয়েছে, তাহলে সেনা প্রধানও এরকম বলার কোনো ধরনের এখতিয়ার বলুন, অথবা সেই মানে নৈতিক জায়গাটা আছে কি? সেনাপ্রধানের ওখান থেকে যে আমরা যে ইস্তেহারটা পেলাম, যে স্টেটমেন্টটা, সেখানে কিন্তু সামরিক বাহিনীর যেটা মানে ইনফরমেশন ডিপার্টমেন্ট, তারা কিন্তু ক্লিয়ার বলে দিয়েছে যে এই যে অপবাদ দিচ্ছে, এগুলো অ্যাবসলিউটলি ফালতু। এগুলো আমি আমি প্যারাফ্রেজ করছি, যেগুলো ভুয়া। তার অর্থ, মিথ্যা কথা বলে এই লোক, মানে আমি সামরিক বাহিনীর
কথাকে আমি অনেক বেশি বিশ্বাস করব দেন হুম। হাসনাত আব্দুল্লাহ। না, কিন্তু মানে কিন্তু এই অভিযোগ যদি বলেন, মিথ্যাই যদি বলে, তাহলে প্রত্যেকটা একদম ডিফাইন করেছে যে কোন কোন কথাগুলি বলেছে, ল্যাঙ্গুয়েজ কি ছিল, ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু হাসনাত তার ইয়েতে বলেছে কি কি ইংলিশে কি হ্যাঁ, কথা বলেছে সেগুলো এগুলো যদি না বলে থাকে তাহলে একটা স্টেটমেন্ট দিক সেনাবাহিনীর পক্ষ থেকে যে আমরা এইসব কথা বলিনি এবং আওয়ামী লীগকে ফেরানোর জন্য আমাদের এই অবস্থান, আমাদের অবস্থান মানে সেনাবাহিনী তো আর এগুলো দিতে পারে না। তবে সেনা প্রধানকে এরকম বলেছে কিনা বা সেনা প্রধানের মনের ভাব কি, তিনি কি রাজনৈতিক ব্যাপারে এর কোনো ইন্টারেস্ট আছে কিনা, যদি থেকে থাকে এই কথাগুলো বলে থাকে তাহলে সেটাও ক্লিয়ার করুক। তিনি তো ক্লিয়ার করছেন না, এটা তো সত্য। না না না, ওনার ওনার দিক থেকে যে যারা বলেছে, ওনাদের যেটা ইস্তাহার দিয়েছে সেখানে হুম, ক্লিয়ার বলছে যে এটা একটা মিথ্যা। ফালতু। মানে আমি প্যারাফ্রেজ করছি, কিন্তু একটা দেখুন যে আমি কাকে বিশ্বাস করব। আমি কি হুম, এই লোক হাসনাত আব্দুল্লাহ, যাকে আমি দেখলাম যে ওই ডিবি হারুনের ওখানে হুম, ডাল ভাত খেয়ে আমার মনে হয় পোলাও দিয়েছিল, হ্যাঁ, অনেকদিন খায়নি, আত্মহত্যা করতে চেয়েছে, কাজে কিছু ভালো খাবার দাবার পেয়ে সে স্টেটমেন্টে সই করে দিল যে আন্দোলন আর চলবে না। দেখলাম যে ওদের আত্মীয় স্বজন, ওই 6 জনের আত্মীয় স্বজনরাও এসে বোধহয় ওদেরকে কোরমা পোলাও দিয়েছিল, তারাও দেখলাম যে ডিবি হারুনের হোটেলের খুব প্রশংসা করলো, হ্যাঁ, এবং এই আন্দোলনটা চলবে না তাও বললো। এই আন্দোলনটাকে সত্যিকার ভাবে যে হুম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি পার্টিসিপেট না করতো, এবং এর পেছনে যারা নিজের নাম জাহির না করে বিএনপি, হুম, জামাত ইসলামী, বামপন্থীরা, তারপরে ওই যে যারা নূরের দল, তারপরে যে কিবরিয়ার দল, এরা যদি মানে সাকি জুনায়দ সাকির দল, মান্নার দল, এরা যদি সবাই মিলে যদি পার্টিসিপেট না করতো, কেউ তাদের নাম জারি করার চেষ্টা করেনি, কিন্তু তারা মনে প্রাণে এই আন্দোলনে যোগদান করে এই আন্দোলনটাকে যদি মানে ওই অগাস্টের দিকে নিয়ে না যেত, আর যদি সামরিক বাহিনী যদি এটাকে সমর্থন না করতো, তাহলে ওদের কথা মতন ওই যে 6 জন, হ্যাঁ, যারা সামনে রয়েছে, এই যে ডেমোক্রেটিক সিটিজেন্স পার্টির যে মানে ঊর্ধ্বতন কয়জন, ওদের কথা যদি আমরা শুনতাম ওই জুলাইয়ে, মিড জুলাইয়ে, তাহলে তো এই আন্দোলনটা ভেস্তে চলে যেত। কাজে দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে এই লোকটার কথা আমি বিশ্বাস করব যে পার্থক্য বোঝে না, ঘুষ কাকে বলে, রিসওয়াত কাকে বলে, যে জিনিসটা বোঝে না, যার মাথায় নেই যে ওই গাড়িটা আমার যে প্রায় কত দামও বলেছে 101 কোটি কত লক্ষ টাকা, ওর আমি ভিডিও শুনেছি। এই এই লোকটা, ওর কথা আমি শুনবো, ওর কথা বিশ্বাস করব, না সামরিক বাহিনীর কথা বিশ্বাস করব? কাজে হুম, আমি করব সামরিক বাহিনীর কথা বিশ্বাস করব। আমার মনে হয় যে ও চেষ্টা করছে, ওর সঙ্গে আরেকজন জড়িত আছে, সে হলো, আমি তাকে নাম দিচ্ছি আজকে, যে লরেন্স অফ বাংলাদেশ। এই লরেন্স অফ অ্যারাবিয়া মুভি আপনারা দেখেছেন, হুম, যে উসমানীয় সভ্যতাকে ধ্বংস করে দিয়েছিল, এই যে হুম, দালাল, ব্রিটিশ দালাল। তো এরকম একটা লোক প্যারিস থেকে, যাকে আমি বলি লরেন্স অফ বাংলাদেশ, তার সঙ্গে ওদের যে আলাপ হয়েছে, তাও তো আমরা শুনলাম যে এই ব্যাপার নিয়ে, এই স্টেটমেন্ট নিয়ে যে আলাপ হয়েছে, এবং সে তো কঠোর ভাষায় সামরিক বাহিনীর নামে যাচ্ছে তাই বলছে। এটাকে আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য দিস ইজ এ ট্রিজন, এটা কিন্তু আইনের ভেতরে পড়ে। এবং আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমি দারুণ শ্রদ্ধা করি, যে আপনি এটার বিচার করবেন। আপনি যদি এটা বিচার না করেন, তাহলে আমাদের মনে হবে যে হুম, আপনি এদেরকে লেলিয়ে দিচ্ছেন, এই মবক্রেটিক গ্রুপকে হুম, আপনি লেলিয়ে দিয়েছেন। আপনি যদি ছবিগুলো দেখেন, প্রত্যেকটা ডেমনস্ট্রেশন, সেই যে 32 নম্বর ভাঙা হলো, হ্যাঁ, আমি হুম, 32 নম্বরের একজন খুব ভক্ত নই, আমি ও বাড়িতে অনেক গিয়েছি, কিন্তু হুম, আমি ওই বঙ্গবন্ধুর এগেনস্টে বক্তৃতাও দিয়েছি, 72 থেকে আমি হুম, তার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছি, হ্যাঁ, এবং ওই মহসিন হলের কোয়ার্ডে, এমনকি একদিন লুঙ্গি পরেও আমি বক্তৃতা দিয়েছিলাম, হ্যাঁ, তার হুম, একটা বক্তৃতা শোনার পর আমি তখন তার বিরুদ্ধে চলে গিয়েছিলাম, কিন্তু তার যে অবদান স্বাধীনতায়, যে তার বিরাট অবদান, তাকে আমি দারুণ শ্রদ্ধা করি, এবং আমি তাকে খুব ঊর্ধ্ব পর্যায়ে একজন নেতা হিসেবে আমি বিশ্বাস করি। কিন্তু তার যে স্বৈরতান্ত্রিক এই যে এমসিপি এমসিপি টাইপেরই যে সে করতে চাইছিল এক সময়, যে অন্য কাউকে আসতে দেবে না, নিজেরাই থাকবে এবং বাহানা করে নির্বাচনকে পিছিয়ে দেবে, এই জন্য ওনাকে কিন্তু ওই এমসিপি কে আমি যেমন সমালোচনা করছি, ওনাকেও তাই করছি। দি পয়েন্ট হুইচ আই এম ট্রাইং টু মেক, যে ওই যে লরেন্স অফ বাংলাদেশ, সে যেগুলো করে এবং এতে যারা অংশগ্রহণ করে, এদের হুম, এই অংশগ্রহণকারীদেরকে আমি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়েকে অপমান করেছে লাইব্রেরিতে। হুম, সেই অপমান যে লোকটা করেছে, একটা বাইন্ডার, হুম, তাকে যখন কারাগারে হাজতখানা থেকে তাকে ছাড়িয়ে এনেছে এই মবক্রেটিভ গ্রুপটা, এই এমসিপি লোকজন, হ্যাঁ, ওদেরকে আমরা সব জায়গাতে দেখি, এই গ্রুপটা। এবং এদের সংখ্যা কিন্তু দেখুন, ওই হাসনার যে মিটিংটা করলো এবং আরো 2টো মিটিং হলো,
এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে, আমি একটা কাউন্টিং দেখলাম, একটা মিটিংয়ে ছিল 18 জন, 18, এবং তার চেয়ে সাংবাদিকদের যারা দাঁড়িয়ে ছিল ওই যে লম্বা লাঠির উপরে ক্যামেরা নিয়ে, তাদের সংখ্যা ছিল ওদের ডাবল, আর পিছনে ছিল কিছু অনলুকার্স। এই এই যে ডেমোক্রেটিক সিটিজেন্স পার্টি অফ বাংলাদেশ, এদের কোনো গণসমর্থন নেই, এটা তো সব জায়গাতে অপমানিত হচ্ছে, এদের দলের ভেতরে ভাঙন আসছে। এই কয়টা ধান্দাবাজ, এর মধ্যে এরা নাকি মানে না, আমরা দেখছি ওরা ভালো কাজও করছে ডেফিনেটলি। এই মুহূর্তে যে কোনো ধরনের সংকটে ছাত্রদেরকে নিয়ে তারা এখনো ঝাঁপিয়ে পড়ছে, ঝাঁপিয়ে পড়বে। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু তারা এই দেশকে বর্তমানে একটা সঠিক দিকে পরিচালিত করবার ক্ষেত্রে যে তারা চেষ্টা করে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পলিটিক্যালি তাদের থাকতে পারে, সমালোচনা থাকতে পারে। আপনাকে আমি দারুণ আমি না, ঠিক আছে, আপনার মতামতকে আমি সম্মান করি, কিন্তু আমিও যেহেতু কোনো না কোনো ভাবে তাদের সাথে তাদের সম্পর্কে আমি জেনেছি, আমি উপস্থাপক হয়েও এই কথাটা বলছি। আমি এই কারণে যে আমি আশা করি আপনি অন্যভাবে নেবেন না, আপনার কথাকে আমি যথেষ্ট সম্মান করছি। এখন তাদের ব্যাপারটা বললেন, সেকেন্ড যে একটা বিষয় বলেছেন, শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা কতটুকু, সেই টুপ করে ঢুকতে বর্তমানে অবস্থান করছে আপনার কলকাতাতে, এই খবরটিকে আপনি কিভাবে দেখেন? পাশাপাশি সেনা শাসনের আসার কোনো সম্ভাবনা আছে কিনা, এই জায়গাতে এক লাইন করে বলেন, আমি পরবর্তী কারণে হয়তো বেশি করে সুযোগ। আমাদের শেখ হাসিনা ঢোকার সম্ভাবনা কতটুকু দেখেন? না, আমি মানে হাসিনার আগে আমি বিএনপি সম্পর্কে একটা কমেন্ট করব। আপনি দেখুন, এদের কাছ থেকে আমরা শুনেছি যে বিএনপিকে অফার করা হয়েছিল ন্যাশনাল গভর্নমেন্টে জয়েন করার একদম প্রথম দিকে, কিন্তু বিএনপি এখানে আসেনি। কেন আসেনি, এই প্রশ্নটা কিন্তু এই আপনার সঙ্গে মানে একটা সম্পূরক উত্তর হিসেবে আমি দেব। কেন আসেনি? বিএনপির যে নেতৃত্ব, মানে তারেক জিয়ার তৎকালীন নেতৃত্ব, তারা কিন্তু ক্ষমতা গ্র্যাব করার জন্য যদি করত রাজনীতি, তাহলে তখনই কিন্তু করতে পারতো, কিন্তু তারা তা করেনি। কেন করেনি? তারা চেয়েছে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার যেন একটা সুষ্ঠু নির্বাচন করে দেশে গণতন্ত্রের ট্রানজিশন হয়। এটাই ছিল তারেক জিয়া এবং বিএনপির উদ্দেশ্য। এই যে একটা গণতান্ত্রিক উত্তরণ, এর সঙ্গে আমরা যদি এখন অ্যাড করি যে হাসিনা আসবে কি না আসবে, হ্যাঁ, হাসিনা আমার মনে হয় না যে সে আসবে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ভালো করবে, আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। কারণ মানুষের মনের মধ্যে হোয়াট আওয়ামী লীগ ডিড এবং এই যে গণঅভ্যুত্থানে যে হত্যাযজ্ঞ ঘটেছে, তার ক্ষত এখনো শুকায়নি, এবং এটা শুকাতে অনেক অনেক বছর লাগবে। কাজে নির্বাচনে আসলে জনগণই তাদেরকে রিজেক্ট করবে। কিন্তু আমার কথা হলো যে এই হাসিনা যে আসছে, এই যে রিউমার হঠাৎ করে ক্ষমতা দখল, আমার যেন মনে হয় যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তাতে হাসিনার যদি মনে সেই ইচ্ছা থাকে, সেই গুড়ে বালি, ওটা হচ্ছে না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে যে কোনো একটা স্বাধীন সার্বভৌম দেশের যেখানে গণতন্ত্রের চর্চা হয়, সেখানে রাইট অফ অ্যাসোসিয়েশন প্রত্যেকটা মানুষের রাইট। এবং আওয়ামী লীগের যদি আমি মনে করি 30%, 25 to 30%, সেটা একটা কিন্তু চারটি কথা। এই রাইটস কে ব্যবহার করে যে রাইটস কে ভায়োলেশন করা হচ্ছে, সেটাকে আপনি কতটুকু, সেই জন্য কতটুকু আসলে বাংলাদেশ প্রস্তুত রয়েছে